যশোরের যশ খেজুরের রস। মধুবৃক্ষ বলা হয় খেজুর গাছকে। শীতের আগমনী বার্তায় শুরু হয় মধুবৃক্ষের পরিষ্কার করা। ডালপালা কেটে পরিষ্কার করার পরই দফায় দফায় চাষ দেওয়া হয়। বসানো হয় কঞ্চির নলি, যা দিয়ে খেজুর গাছ থেকে বেয়ে আসে সুমিষ্ট রস। গ্রাম অঞ্চলে বাড়ির আঙিনায় ও মাঠে, জমির আইলে কিংবা বাগানে অযত্নে, অবহেলায় ও সম্পূর্ণ বিনা খরচে বেড়ে ওঠা মধুবৃক্ষ খেজুর গাছ প্রতি বছরই শীত মৌসুমে মানুষের রসনা তৃপ্তির যোগান দিয়ে আসছে। এর জন্য বাড়তি খরচ কিংবা আবাদি জমি নষ্ট করার প্রয়োজন হয় না। আশ্বিনের শেষের দিকে খেজুর গাছকে প্রস্তুত করতে হয় আহরণের জন্য। গাছের বাকল কেটে গাছ তোলা হয়। গাছ তোলা শেষ হয়ে গেলে গাছ কাটার পালা। ধারালো গাছি দা নিয়ে সপ্তাহে নির্দিষ্ট দিনে গাছ কেটে রস আহরণ করা হয়। এই অঞ্চলের মানুষ রস ও গুড় দিয়ে তৈরি করে নানা ধরনের পিঠা। বানানো হয় নানা ধরনের পাটালি। আকৃতি, রং ও স্বাদে থাকে ভিন্নতা। এই অঞ্চলের মাটি সাধারণত বেলে দোআঁশ, আর পানিতে লবণাক্ততা নেই, ফলে গাছের শিকড় অনেক নিচ পর্যন্ত যেতে পারে। সব মিলিয়ে জলবায়ু উপযোগী যশোরের খাজোরা, বাঘাপাড়া, চৌগাছা, মাগুরার শালিখার খেজুরের রস সুগন্ধি ও সুস্বাদু হয়ে থাকে। চলুন আজকে দেখব কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করে জাল করে গুড় বানানো হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। নতুন ভাঁড় কেনার পরে এভাবে দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখা হয়। এর কারণ হলো এখানে যে ময়লা বা বালি টালি থাকে সেগুলো পরিষ্কার করবে, আর যে পরিমাণ পানি শোষণ করার কথা সেটা করে নেবে, যাতে পরবর্তীতে রস আর শোষণ করতে না হয়। এই রসের ভাঁড়টাকে আপনারা পোড়াইতে হয় কেন? প্রথমে এটা ওই ধোয়ার পরে পোড়ালি ওই রসটা সৌন্দর্য হয়, সেন আসে, সৌন্দর্য হয়, কোনো ঘোলা হয় না, টক হয় না। আচ্ছা, রসের জন্য, রসের কোয়ালিটি ভালো হওয়ার জন্য ওই ভাঁড়টা পোড়া। আচ্ছা, আমি ভেবেছিলাম এটা জীবাণুমুক্ত করছেন হয়তো। জীবাণুমুক্ত তো হবে অবশ্যই। প্রথমে গাছেরা দুপুরে গাছ কেটে ভাঁড় পেতে রাখেন গাছে। সেই ভাঁড়ে রস পড়ে ভাঁড় পূর্ণ হয়ে যায়। খুব ভোরে সেই গাছগুলো থেকে রস সংগ্রহ করে ঢালা হয় একটি বড় সসপ্যানে। প্রায় 2.5 ঘন্টা জাল দেওয়ার পর যখন লালচে গাঢ় রং হয়ে যায়, তখন এটাকে ঘুরতে ঘুরতে সাদাটে ভাব করার পরে নির্দিষ্ট ফর্মায় ঢাললেই তৈরি হয়ে যায় সুমিষ্ট এবং সুন্দর ঘ্রাণযুক্ত পাটালি গুড়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আপনার আমি দেখলাম যে সকাল না, ফজরের আজানের পর থেকে আপনাদের কার্যক্রম শুরু হয়। তো এই সিজনে মোটামুটি আপনাদের ব্যস্ত সময় কাটে। তো দেখলাম আপনার পরিবারের সদস্য কয়জন? 5 জন। আপনি, আঙ্কেল আর মেয়ে 3টা। আচ্ছা, মেয়েরা তো পড়াশোনা করে, আর মাঝে মাঝে আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করে। মানে আপনারা যে গুড়টা তৈরি করতে পারেন সেটা কি মেয়েদেরকে শিখিয়েছেন? হ্যাঁ, ছোট মেয়ে পারে। আচ্ছা,
তার মানে এটা একটা শিল্প, এই শিল্প যদি কাউকে না শেখান তাহলে এটা হারিয়ে যাবে। গুড় তো প্রায় হয়ে এলো না? হ্যাঁ হয়ে গেল। আপনি যেটা দিয়ে ডলতেছেন তাওয়ালের উপরে, এটা কি? এটা তো খেজুর গাছের এই ডাল, জাঙ্গিয়া বলে। জাঙ্গিয়া বলে না? মানে আচ্ছা, আপনি এই যে ডলতেছেন, এটা গাঢ় হয়ে যাওয়ার পরে, এই যে 2.5 ঘন্টা জাল দেওয়ার পরে যখন গাঢ় হয়ে যায়, এরপরে কি এটা ডলার উপরে নির্ভর করে গুড়ের কোয়ালিটি? মানে আপনি যত ঘষব তত সাদা হবে, দানা হবে। আচ্ছা, এই ঘষার উপরে নির্ভর করে দানাটা, মানে দানা হইলে সেটার কোয়ালিটি ভালো হয়। সবাই নাকি এই গুড় করতে পারে না। খেজুরের রস থেকে গুড় তৈরির ঐতিহ্য তো একদিনের না। এই ঐতিহ্য আমাদের পুরো বাংলাদেশ প্রসিদ্ধ। এটা নিয়ে অনেক শ্লোক আছে, অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে। সেক্ষেত্রে এরকম আমি শুনেছি যে এই গুড় সবাই তৈরি করতে পারে না, সবার হাতে গুড় হয় না। সৌন্দর্য সবাই করতে পারে না তো। সৌন্দর্য, স্বাদ সব কিছু মিলিয়ে এটা একটা আন্তরিকতা লাগে এটা করতে। এই তো এখানে ঢাললে, এখানে যখন জমে যাবে ঠিক তখনই পাটালি হয়ে যাবে। পাটালি হবে।